ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। এই নিয়োগটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে। এখানে বেশ কয়েকটি পদ রয়েছে, যেমন ড্রাফটসম্যান এসএসসি পাশে আবেদন করা যাবে, ডাটা এন্ট্রি অপারেটরে এইচএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কমিটির মুদ্রাক্ষরিক এই পদে এইচএসসি পাশে আবেদন করা যাবে। এছাড়াও আরো পদ রয়েছে যেগুলোতে এইচএসসি ও স্নাতক বা সমানের ডিগ্রি পাশে আবেদন করা যাবে। এই নিয়োগে প্রত্যেকটা পদে আবেদনের জন্য শূন্যপদ কতগুলো রয়েছে এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কিরকম লাগবে এই বিষয়গুলো আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আবেদন শুরু কবে শেষ কবে, আবেদনের জন্য আপনাদের বয়স কত হওয়া লাগবে এবং আবেদন ফি কত টাকা, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। এই নিয়োগে সবশেষে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাফটসম্যান। এটি হচ্ছে ড্রাফটসম্যান অটোকাড অপারেটর। এখানে পদসংখ্যা ৩ টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ১৮ মাসের ড্রাফটসম্যানশিপ কোর্স উত্তীর্ণ ও অটোকাড প্রশিক্ষণপ্রাপ্ত, অর্থাৎ ড্রাফটসম্যান এই পদে আবেদনের জন্য এসএসসি পাস হতে হবে এবং ন্যূনতম ১৮ মাসের ড্রাফটসম্যানশিপ কোর্স উত্তীর্ণ ও অটোকাড প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, পদসংখ্যা ১ টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এর পরের পদটি হচ্ছে সার্ভেয়ার। পদসংখ্যা ১ টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে কোর্স সার্টিফিকেটধারী এবং জিআইএস বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত। এর পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা ৪ টি। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে, যথা বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ। এর পরের পদটি হচ্ছে সহকারী স্টোর কিপার। পদসংখ্যা ১ টি। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে, যথা বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ। এর পরের পদটি হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক। পদসংখ্যা ১ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি। এর পরের পদটি হচ্ছে স্টোর কিপার। পদসংখ্যা ১ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা। এর পরের পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা রয়েছে ৬০ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এর পরের পদটি হচ্ছে ব্যক্তিগত সহকারী। পদসংখ্যা ৪ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি নিম্নরূপ হবে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ। প্রিয় দর্শক, এখানে এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে আবেদনের জন্য আপনাদের বয়স হওয়া লাগবে ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে। প্রার্থীর বয়সসীমা অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। প্রিয় বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ dtca.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এখানে হচ্ছে এই নিয়োগের আবেদন শুরু হবে ৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বেলা ১২ ঘটিকা এবং অনলাইনে আবেদন শেষ হবে ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবং এছাড়া এই নিয়োগে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ থেকে ৮ নং ক্রমিকের পরীক্ষার ফি বাবদ ৳১০০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৳১২ সহ সর্বমোট ৳১১২ এবং ৯ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৳৬ মোট ৳৫৬ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, এই ছিল
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে হচ্ছে আপনারা যাদের আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। আর হচ্ছে যারা এখন পর্যন্ত আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।